1971 সালে যখন আমাদের এদেশের মানুষ রক্তক্ষয়ী জীবনক্ষয়ী সংগ্রামে জীবনক্ষয়ী যুদ্ধে লিপ্ত, জীবন বাঁচাতে লিপ্ত, ঠিক তখনই ভারত ফারাক্কাবাদের কার্যক্রম শুরু করে ভারতীয় যে দোসর শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় বসিয়ে 1975 সালের 74 সালের এই সময়গুলোই ফারাক্কাবাদ উদ্বোধন করে। প্রিয় বন্ধুগণ, আজকে বিগত 53-54 বছর পরে সময় এসেছে আজকে ভারতকে বুঝিয়ে দেওয়ার। আজকে সময় এসেছে জাতি ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে যেভাবে রাজপথে দাঁড়িয়ে ভারতীয় আধিপত্য রুখে দিয়েছে, এই রুখার মধ্য দিয়ে আজকে কথা প্রমাণিত হয়েছে এবং অত্যন্ত সমর্থিত কণ্ঠে ভারতীয় আধিপত্যবাদকে স্মরণ করিয়ে বলতে চাই, ভারত একথা আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয়, বাংলাদেশ কিন্তু নেপাল নয়, বাংলাদেশ কিন্তু ভুটান অথবা সিকিম নয়। বাংলাদেশ আপনার পেটের ভিতরে যদি ক্যান্সার হয় সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, আপনারা আপনাদের অখণ্ডতা ধরে রাখতে পারবেন না। সুতরাং বিগত বছরগুলিতে আপনারা যে সকল আধিপত্যবাদী কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশকে শোষণ করেছেন, নির্যাতন করেছেন, এখন থেকে আপনারা সেখান থেকে ফিরে আসুন। অন্যথায় বাংলাদেশের ছাত্র জনতা যে গণঅভ্যুত্থান দেখিয়েছে, যে রক্তাক্ত বিপ্লব করেছে, এটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। সমস্ত মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ নির্বিশেষে বন্দুকের সামনে দাঁড়িয়ে যাওয়ার ঘটনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। এই ধরনের ঐক্যবদ্ধ এক ভাষা, এক জাতি কামানের গোলার সামনে, বন্দুকের গোলার সামনে দাঁড়িয়ে যায়। সুতরাং আজকে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে ভারতকে মাথায় নিতে হবে। আপনারা যদি আর কোন বাহিনীর মাধ্যমে, আর কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেন, তাহলে আপনারা আপনাদের পরিণতির জন্য অপেক্ষা করবেন। আমরা একথা শতবর্ষের পুরো রাজনৈতিক দলের পক্ষ থেকে অত্যন্ত সমর্থিত কণ্ঠে বলতে চাই, ভারতকে আমরা ভাগ করেছিলাম, ভারতের সেই যে ক্ষত, যে ব্যথা আমরা দিয়েছিলাম, ভারত সেটি ভুলতে পারে নাই। ভারতকে মনে রাখতে হবে, আমরা আপনাদের সাথে প্রতিপক্ষ হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, আপনাদের সাথে প্রতিপক্ষ হয়ে আপনাদের স্বাধীনতা আন্দোলনে, আপনাদের ভারতকে স্বাধীনতা করে দিতে আমরা অবদান রেখেছি। আর বিগত শতবর্ষের ইতিহাসে ভারত কখনো, 1000 বর্ষের ইতিহাসে ভারত কখনো নিজেদেরকে শাসন করে নাই। ভারত এখন যেটি শাসন করছে এটি খণ্ডিত ব্রিটিশের পরিত্যক্ত আংশিক ভারত। এজন্য এতেই ভারত বিগত দিনগুলোতে টালমাটাল হয়েছে। আজকে আমরা সমর্থিতভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সুতরাং আজকে ভারতকে তার আগ্রাসী নীতি থেকে পরিহার করতে হবে। আর যদি এভাবে পানি ছেড়ে দেওয়া হয়, বিগত বছরগুলোতে আপনারা পানি ছেড়ে দিয়ে যে ক্ষতি বাংলাদেশের করেছেন, আপনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সীমান্তে যে মানুষ হত্যা করেছেন, ক্ষতিপূরণ দিতে হবে। না হলে আর যদি আপনারা গুলি একটি চালান, আমরা 2টি চালাবো। আপনারা যদি একটি হত্যা করেন আমাদের নিরীহ বাঙালিকে, আমরা তাহলে 2টি হত্যা করার জন্য আমাদের পিডিআর অনুরোধ করবো। ধন্যবাদ।